ওই মোবাইলটা দিয়েছে 1 মিনিটের মধ্যে আমি ওখানে বসে আছি, ভাঙি পড়ছে শব্দ, সেই শব্দ আমি সিঁড়ি দৌড় মারছি এক পাশে, এতটুকুই, আর আমি কিছু জানি না। আহতদেরকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে বা মেডিকেলে পাঠাইছে। আর একজন ব্যক্তি নিখোঁজ ছিল, তাকে উদ্ধারের চেষ্টা চলেছিল, এতক্ষণ পর্যন্ত ঢালাইয়ের নিচে পড়েছিল উনি, ওনাকে উদ্ধার করা হলো। এইমাত্র উদ্ধার করছে আপনার ফায়ার সার্ভিসের লোকজন, মারা গেছে উনি। প্রথম থেকে কাটাকাটি শুরু করেছে, লাশ শনাক্ত করা যাচ্ছিল না। ওই সময় একটা জায়গা বের করে আমরা নিজ দিয়ে লাইট ধরে প্রথমে আমি লাশটা শনাক্ত করে দেখতে পাই। লাশটা এইভাবে পড়েছিল, মাথার এই জায়গা থেতলে হয়ে গেছে, মুখ বিবশ হয়ে গেছে। পরে দীর্ঘক্ষণের ফায়ার সার্ভিস সহ জনগণের সহযোগিতায় কেটে ওটা বের করা হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তো সবাই লাগা করছে যে এখানে আছে, এই পর্যন্ত কাটেছি, কাটার পর আমরা পাইনি। পরে নিচ দিয়ে বাঁশ নিচ দিয়ে ঢোকানোর পর আপনার হচ্ছে যে মাথা দেখা গেছে। মাথা দেখা যাওয়ার পর আপনারা ওই সবাই মিলে আবার ওই পর্যন্ত কাটা হলো। কাটা হওয়ার পর লাশটা উপরে পরে আছে। সন্ধ্যা 7টার সময় আমাদের দুপচাচিয়া ফায়ার স্টেশনে সংবাদ আসে যে এখানে একটা খুনিহারা বিল্ডিং নির্মাণাধীন ভবন ভেঙে পড়ছে। সাথে সাথে আমাদের দুপচাচিয়া ফায়ার স্টেশনে এখানে এসে দেখে যে মানে ঢালাইয়ের কাজ দেওয়া হয়েছে, সেই ঢালাই সহকারে নিচে যে শাটারিং ছিল শাটারিং সহকারে ভেঙে পড়ে। তারও জানা যায় যে কয়েকজন আহত হয়েছে, তাদেরকে আমাদের লোক আসার আগে হসপিটালে নিয়ে গেছে। আর এই একজন মাত্র ব্যক্তি তারা ধারণা করছিল যে হয়তো বা আছে, কিন্তু কনফার্ম বলেন নাই। তারপরে চেষ্টা করার পরে আমরা এই যে আনুমানিক রাত 10টা পৌনে 10টার দিকে উদ্ধার করা হয়।